সম্মানিত রোজাদার ভাই ও বোন, ইফতারির পূর্ব মুহূর্তে যদি ছোট্ট একটি দোয়া পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত প্রকার গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। জীবনে বহু বড় বড় অন্যায় করে ফেলেছেন, পাপাচার করেছেন, গুনাহ করে ফেলেছেন, নিজেকে এখন মনে হয় জাহান্নাম ছাড়া আর কোনো পথ নেই আপনার জন্য। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি ছোট্ট দোয়াটি পাঠ করেন, জীবনের সমস্ত গুনাহ খাতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, যারা সবসময় অভাবের মধ্যে থাকেন, ছোট্ট এই দোয়াটি রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে আপনি পাঠ করেন, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে রোজাদারকে বলেছেন যে, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের শপথ করে বলছি, কিছুটা বিলম্ব হলেও আমি তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তিন ব্যক্তির দোয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কখনোই ফেরত আসে না। তার মধ্যে এক নাম্বার হলো রোজাদার ব্যক্তি। রোজাদার ব্যক্তি যখন ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, তার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ফিরিয়ে দেন না। তার দোয়া আকাশের মেঘমালার উপরে পৌঁছে যায়, মেঘমালার উপরে তুলে নেওয়া হয় তার দোয়াকে, এবং তার জন্য আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তার দোয়া সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মহল্লায় পৌঁছে যায়। আর তার দোয়ার ব্যাপারেই আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করে বলছেন যে, আমি আমার সম্মানের কসম করে বলছি, আমার ইজ্জতের শপথ করে বলছি, কিছুটা বিলম্ব হলেও আমি তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে কখনো ফেরত আসে না। সুবহানাল্লাহ। এমন শাসক যেই ব্যক্তি ন্যায়পরায়ণতার সাথে দেশ পরিচালনা করে, কোনো রাষ্ট্র পরিচালনা করে, তার ক্ষমতা প্রয়োগ করে, এমন ব্যক্তির ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুসংবাদ জানিয়ে দিয়েছেন, সেই ব্যক্তি যখনই আল্লাহ পাকের কাছে কোনো দোয়া করবে, তার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করবেন। কিছুটা বিলম্ব হলেও তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন, অবশ্যই সাহায্য করবেন। তিন নাম্বার হলো কোনো মুসলমান ব্যক্তি, যে ব্যক্তি জুলুমের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো দোয়া করে, তার দোয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিছুটা বিলম্ব হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। সুবহানাল্লাহ। এই তিন ব্যক্তি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো দোয়া করে, সঙ্গে সঙ্গে তাদের দোয়াগুলো মেঘমালার উপরে পৌঁছে যায়, মেঘমালার উপরে তাদের দোয়াগুলো তুলে নেওয়া হয় সঙ্গে সঙ্গে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। তাদের দোয়াগুলো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মহল্লায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া অবশ্যই কবুল করবেন। এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান ও তার ইজ্জতের কসম করে বলেছেন। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত দিনী ভাই বোন, এই মাহে রমজান মাসে প্রত্যেকটি রোজা রেখে আমরা ইফতারির পূর্ব মুহূর্তে ছোট্ট একটি দোয়ার আমল করতে কখনোই মিস করব না ইনশাআল্লাহ। আমরা রমজানে যত দিন হায়াত পাবো, রমজান আমাদের মাঝে যত দিন থাকবে, ইনশাআল্লাহ প্রত্যেকটি রোজা রেখে আমরা ইফতারির পূর্ব মুহূর্তে ছোট্ট এই দোয়াটি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব। আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই মাফ করবেন এই দোয়ার উসিলা করে। যদি আমরা অভাব অনটনের মধ্যে থাকি, তা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। এটি আমাদের জন্য বিশাল একটা সুযোগের ব্যাপার সম্মানিত দিনী ভাই বোন। অতএব এই সময়ই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ইফতারির পূর্ব মুহূর্তে ছোট্ট এই দোয়াটি পাঠ করে আমরা কিভাবে দোয়া করব, দোয়ার পরে কি করতে হবে, প্রত্যেকটি বিষয় আমরা প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব। সম্মানিত দিনী ভাই বোন, তার জন্য অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, এবং ভিডিওটি শেয়ার করে লক্ষ কোটি মা ও বোন, মুসলমান ভাই ও বাবাদেরকে দেখার সুযোগ করে দিবেন, তারাও যেন ভিডিওটি দেখে আমলটি শিক্ষা করে। আপনি একটি শেয়ার করার কারণে সদকায়ে জারিয়া সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এই রমজান মাসে কেউ যদি একটি নফল ইবাদত করে, তাহলে অন্য অন্য মাসের 70টি নফল ইবাদতের সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই রমজান মাসের একটি নফল ইবাদত অন্য অন্য মাসের ফরজ ইবাদতের সমতুল্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, রমজান মাসে বেশি বেশি নেক কাজ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন,
চার ইমামের কোনো এক ইমাম হবে, সম্ভবত ইমাম শাফিঈ অথবা ইমাম হাম্বলি রহমাতুল্লাহ আলাই। তিনি তার গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন যে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে 99 বার যখন স্বপ্ন দেখলেন, তখন তার ইচ্ছা হলো, ইরাদা হলো যে আমি যখন 100 নাম্বার বার আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বপ্ন দেখব, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে একটি বিষয় জানতে চাইব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছোট্ট একটি প্রশ্ন করব। এটা তিনি মনে মনে ভাবলেন। সম্মানিত দিনী ভাই বোন, ঠিক তার কথা অনুযায়ী, তার ধারণা অনুযায়ী তিনি 100 নাম্বার বার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন স্বপ্নে তিনি দেখে ফেললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আপনার কোন আমল করিলে সবচাইতে বেশি নৈকট্য অর্জন করা যায়, কোন আমলের দ্বারা আপনার সবচাইতে বেশি প্রিয় হওয়া যায়? সম্মানিত দিনী ভাই বোন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্বপ্নের এই জবাবে তাকে উত্তরে বললেন যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার সবচাইতে বেশি নৈকট্য অর্জন করা সম্ভব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতএব এই রমজান মাসে, মাহে রমজান উপলক্ষে আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি, কমপক্ষে এক পারা হলেও তেলাওয়াত করব ইনশাআল্লাহ। 30 দিনে 30টি পারা আমরা কোরআন তেলাওয়াত করব। সম্মানিত দিনী ভাই বোন, যারা তেলাওয়াত করতে পারি না, আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত ছেলে মেয়েরা আছে তাদের কাছ থেকে আমরা কোরআন তেলাওয়াত শুনে নিব ইনশাআল্লাহ। মা ও বোন যে সমস্ত মেয়েরা আছে তাদের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনবেন। দিনী ভাই ও বাবারা, আপনাদের মহল্লায় যে সমস্ত ছেলেরা আছে, যে সমস্ত মাদ্রাসার ছাত্ররা আছে, তারা অবশ্যই কোরআন তেলাওয়াত করতে পারেন। তাদের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনবেন ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করলে এবং শুনলে উভয় সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যারা তাও পারবেন না তাদের জন্য একটি মহৎ সুযোগের ব্যাপার। আপনারা যারা সূরা ফাতিহা পারেন, সারাদিন শুধু সূরা ফাতিহা উঠতে বসতে চলতে ফিরতে পড়েন, ইনশাআল্লাহ আপনার আমল নামায় এত পরিমাণ সওয়াব হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। কারণ হলো অন্য মাসে একবার সূরা ফাতিহা তেলাওয়াত করলে যেই সওয়াব পাওয়া যায়, যেমন ধরেন প্রত্যেকটি তেলাওয়াতের মধ্যে একটি হরফ উচ্চারণ করা হলে সেই হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি দান করে থাকেন। সুবহানাল্লাহ। কিন্তু সেই 10টিকে রমজান মাসের উসিলায় 70 গুণ করা হয়েছে। সুবহানাল্লাহ। রমজানের বাহিরে অন্যান্য মাসে যদি একটি আমল করে একটি নেকি পাওয়া যায়, তাহলে রমজান মাসে 70টি নেকি পাওয়া যাবে একটি আমল করে। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আপনারা বুঝতে পারতেছেন কোরআন তেলাওয়াত করিলে কত পরিমাণ সওয়াব আপনার আমল নামায় জমা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই রমজান মাসে আমাদের লক্ষ্য থাকবে একটাই, আমাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করিয়ে নেওয়া। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য বদদোয়া করেছেন যেই ব্যক্তি রমজান মাস পেয়েছে কিন্তু নিজের গুনাহকে ক্ষমা করাইতে পারল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বিশেষ করে বদদোয়া করেছেন যে সে ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত। সম্মানিত দিনী ভাই বোন, একটি মাসের জন্য যদি একটু ত্যাগ স্বীকার করিতে পারেন, তাহলে সারাটি বছর আপনার ভালো কাটবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বরকতপূর্ণ দান করিবেন। সুবহানাল্লাহ। আর যদি এই একটি মাস আপনি অবহেলা করে কাটিয়ে দেন, যদি আপনি গুনাহ নিয়েই বেঁচে থাকেন, তাহলে সারাটি বছর আপনাকে কষ্ট ভোগ করতে হবে, আল্লাহ পাকের রহমত থেকে আপনাকে বঞ্চিত থাকতে হবে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আফরান চেষ্টা করিবেন, যথেষ্টভাবে চেষ্টা করিবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে গুনাহকে ক্ষমা করিয়ে নেওয়া। আজকের এই ছোট্ট আমলটি করে যদি দোয়া করিতে পারেন, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করে দিবেন আপনাকে নিষ্পাপ বলে, আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, যারা কোরআন তেলাওয়াত করতেও পারবেন না, তেলাওয়াত শুনতেও পারবেন না, তাদের জন্য আরেকটি বিশেষ কথা বলে রাখি। যারা সূরাতুল ইখলাস পারেন, উঠতে বসতে চলতে ফিরতে সূরা ইখলাস পাঠ করেন, সূরা ইখলাস একবার তেলাওয়াত করলে 10 পারা তেলাওয়াতের সওয়াব পাওয়া যায় রমজানের বাহিরে অন্যান্য মাসে। তাহলে আপনি রমজানে যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করেন, তাহলে কতবার সওয়াব পাওয়া যাবে ক্যালকুলেটর নিয়ে আপনারা হিসাব করে দেখতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, রমজানের বাহিরে অন্যান্য মাসে সূরা ইখলাস 2 বার তেলাওয়াত করলে 20 পারা তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। 3 বার রমজানের বাহিরে অন্যান্য মাসে 3 বার তেলাওয়াত করলে 30 পারা তথা পূর্ণাঙ্গ একটি কোরআনের তেলাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামায় জমা করে দেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট সূরাটি 3 বার তেলাওয়াত করলে সর্বোচ্চ 6 মিনিট সময় লাগতে পারে। 6 মিনিটও লাগবে না। যারা ভালো তেলাওয়াত করতে পারে তাদের জন্য 3 মিনিটই যথেষ্ট। 3 মিনিটে কয়েকবার পড়া যায় সূরা ইখলাস।
সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি এই সূরা ইখলাস 3 মিনিটের মধ্যে যদি পাঠ করে আপনি 3 মিনিটে পবিত্র কোরআনুল কারীমের এক খতম তেলাওয়াতে সব আপনার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জমা করিতে পারেন, আপনার চাইতে সৌভাগ্যবান পৃথিবীর আর কে হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি কোনো সূরা না পারেন তাহলে অবশ্যই সূরা ইখলাস উঠতে বসতে চলতে ফিরতে আপনি পবিত্র অবস্থায় শুধু পাঠ করতে থাকবেন ইনশাআল্লাহ। ওযু না থাকলেও সমস্যা নেই, তবে পবিত্র হলেই যথেষ্ট হবে। সম্মানিত দিনী ভাই ও বোন এবং শ্রদ্ধেয় মা ও বাবারা, যখন আপনারা কাজ করেন, কাজরত অবস্থায় আপনি থালা বাসন ধুচ্ছেন, তখন আপনি সূরা ইখলাসের আমলটি করেন। আপনি ঘর ঝাড়ু দিচ্ছেন, সূরা ইখলাসটি পাঠ করেন। আপনি শুয়ে আছেন, সূরা ইখলাসটি পাঠ করেন। চলতে ফিরতে উঠতে বসতে দিনে এবং রাতে, রমজান মাসের দিনে এবং রাতে উভয় সময়ে আপনি যখনই সময় পাবেন সূরা ইখলাস পাঠ করিবেন। সূরা ইখলাস পাঠ করে ধনী হওয়া যায়। আল্লাহর রাসূলের এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ইখলাসের তেলাওয়াত করে, সূরা ইখলাসের আমল করে এত ধনী হয়েছিলেন যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, চোখ কপালে উঠে যাবে, আশ্চর্য হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, সূরা ইখলাস উঠতে বসতে চলতে ফিরতে পাঠ করেন, দুনিয়াও অর্জিত হবে, আখিরাতও অর্জিত হবে। দুনিয়াতেও লাভবান হবেন, আখিরাতেও আপনি জান্নাতবাসী হবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ইখলাসের মহব্বতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ জানিয়ে দিয়েছেন, তাকে ক্ষমাপ্রাপ্ত বলে ঘোষণা দিয়েছেন দুনিয়াতেই। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই সূরা ইখলাস উঠতে বসতে চলতে ফিরতে পাঠ করেন, ইনশাআল্লাহ জীবনের প্রতিটি পথ আপনার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করিলে বিশেষ আরেকটি ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের মধ্যে একটি বিল্ডিং নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। যেই বিল্ডিং এর ইট কোনো দুনিয়ার বালু পাথর দিয়ে তৈরি নয়। সম্মানিত দিনী ভাই বোন, যা জান্নাতি সোনা রৌপ্য মণিমুক্তা হীরা পাথর, এইগুলো জমরুদ পাথর, পৃথিবীর সবচাইতে এবং দুনিয়ার সবচাইতে মূল্যবান যে জিনিসটি হলো, যে বস্তুর নাম হলো পাথর, জমরুদ পাথর। সেই জমরুদ পাথর দ্বারা আপনার জান্নাতকে বানানো হবে, সুসজ্জিত করা হবে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই আপনারা সূরা ইখলাসের তেলাওয়াত করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এখন আমরা জানবো রোজা রেখে ইফতারির পূর্ব মুহূর্তে কোন দোয়াটি পাঠ করতে হবে এবং কিভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। আল্লাহ পাক কোন দোয়ার ব্যাপারে শপথ করেছেন, কোন দোয়ার ব্যাপারে কসম করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সারা দিন রোজা রেখে মনে মনে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ছোট্ট দুইটি বাক্য আপনারা পাঠ করবেন উঠতে বসতে চলতে ফিরতে। আপনারা যারা তেলাওয়াত করবেন, যারা সূরা ইখলাস পাঠ করবেন, সূরা ইখলাস পাঠ করার পাশাপাশি কোরআন তেলাওয়াতের পাশাপাশি অল্প একটু সময় নিয়ে, যদি সময় একান্তই না পান, তাহলে ইফতারির পূর্ব মুহূর্তে এই ছোট্ট দুইটি বাক্য আপনারা 100 বার করে পাঠ করবেন। একটি হলো আস্তাগফিরুল্লাহ, আরেকটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খালেস নিয়তে একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে দৃঢ় বিশ্বাস নিয়ে ছোট্ট দুইটি বাক্য মুখে জারি করে রাখতে পারেন, জিন্দেগির যত গুনাহ খাতা আছে সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। দোয়ার পূর্বে কি বলবেন, দোয়ার শুরুতে, দোয়ার মাঝে, দোয়ার শেষে কখন কি করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, দোয়া করার পূর্বে একটি স্থানে, পবিত্র স্থানে আপনারা বসে পড়বেন। সেই স্থানে বসবেন, বসে দোয়াটি করবেন। যদি বসা সম্ভব না হয় তাহলে দাঁড়িয়ে যে কোনো অবস্থায় পবিত্র একটি স্থানে আপনি দোয়াটি করবেন। সম্মানিত দিনী ভাই বোন, দোয়ার পূর্বে অবশ্যই একটি দুরূদ পাঠ করিবেন। তাহলে সবচাইতে উত্তম দুরূদ, সবচাইতে ফজিলতপূর্ণ দুরূদ, সবচাইতে শক্তিশালী ও পাওয়ারফুল আল্লাহ পাকের নৈকট্য অর্জিত হওয়ার দুরূদ। সেই দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। সকলে আমার সঙ্গে সঙ্গে দুরূদটি একবার পড়ুন, ইনশাআল্লাহ নেকি হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দরুদটি পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন। এই দরুদটি একবার পাঠ করলে যথেষ্ট হবে ইনশাআল্লাহ। বেশি পাঠ করলে আরো ভালো। যত বেশি পাঠ করবেন তত বেশি উপকার পাবেন, তত বেশি আপনার দোয়া তত তাড়াতাড়ি কবুল হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দরুদটি হলো 3 নাম্বার আমল। আমরা প্রথম যে আমলটি করলাম কোরআন তেলাওয়াতের, কোরআনের যে কোনো একটি অংশ পারলে ততটুকুই আমরা পাঠ করিব ইনশাআল্লাহ। বারবার পাঠ করিব, সারা দিন পাঠ করিব, উঠতে বসতে চলতে ফিরতে আমরা সেই অংশটুকু পাঠ করিব। আর যারা পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারি, আমরা যারা কোরআন তেলাওয়াত শিখেছি, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একটি খতম ইনশাআল্লাহ দিব। প্রত্যেক দিন তার জন্য এক পারা করে কমপক্ষে তেলাওয়াত করবেন, চাইলে বেশি পড়বেন। সম্মানিত দিনী ভাই ও বোন, দ্বিতীয় যে আমলটির কথা বলেছি, ছোট্ট সেই দুটি বাক্য, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দুইটি বাক্য 100 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ একসাথে। আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। টান গুণা ঠিক রেখে এইভাবে সুন্দর করে আস্তাগফিরুল্লাহ, হাসে লাস্টে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লাস্টে একটি করে হাসে বিষয়টি লক্ষ্য রাখবেন। আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি হলো 2 নাম্বার আমল। 3 নাম্বার যে আমলের কথা বলেছি, দুরূদ পাঠ করিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, কমপক্ষে দুরূদে ইব্রাহিমটি একবার হলেও পাঠ করিবেন। যারা দুরূদে ইব্রাহিম একান্তই পারেন না তারা কি করবেন? সম্মানিত দিনী ভাই বোন, যারা দুরূদে ইব্রাহিম পারেন না তারা ছোট্ট একটি দুরূদ পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। যারা এই দুরূদ পারবেন না তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন। আপনি চেষ্টা করবেন আরো বেশি পাঠ করার জন্য। যত বেশি দুরূদ পাঠ করিবেন তত বেশি ফজিলত অর্জিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের 2 জন ফেরেশতা নিযুক্ত হয়ে থাকবে আপনার জন্য। আপনি যখন দুরূদ পাঠ করিবেন তখন ওই 2 জন ফেরেশতা আপনার পাঠকৃত দুরূদ এভাবে সুন্দর করে একটি পাত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নেওয়ার ব্যবস্থা করবেন 2 ফেরেশতার মাধ্যমে। সুবহানাল্লাহ। একটি পবিত্র পাত্রের মাধ্যমে হোক, যেভাবে হোক, 2 জন ফেরেশতা আপনার পাঠকৃত দুরূদ সুন্দর করে মহব্বতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে পেশ করবেন আর বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক উম্মত, অমুক নাম, অমুক ব্যক্তি, বাবার নাম অমুক, মায়ের নাম অমুক, অমুক ব্যক্তি অমুক স্থান থেকে আপনি যদি বাংলাদেশ থেকে দুরূদ পাঠ করে থাকেন তাহলে বলবে যে বাংলাদেশের অমুক প্রান্ত থেকে, অমুক জেলা থেকে, অমুক থানা থেকে, অমুক গ্রাম, অমুক ইউনিয়ন থেকে অমুক ব্যক্তি এই দুরূদটি আপনার জন্য এই হাদিয়াটি পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিয়া পেয়ে এত খুশি হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দীর্ঘ 63টি বছর দিনের পরে দিন কষ্ট করে গিয়েছেন। সুবহানাল্লাহ। সেই রাসূলের জন্য কি আমরা পারি না একবার দুরূদ পাঠ করিতে? সম্মানিত দিনী ভাই বোন, দুরূদ পাঠ করলে কি হবে, কি কি উপকার হবে? সম্মানিত দিনী ভাই বোন, দুরূদ পাঠ করলে যখন আপনি দেখবেন আপনার সামনে কোনো কষ্টদায়ক মুহূর্ত চলে এসেছে, কোনো বিপজ্জনক মুহূর্ত চলে এসেছে, আপনি দুরূদের আমল করেন, সকল বিপদ কেটে যাবে দুরূদের উসিলা করে। জীবনের যত কষ্টদায়ক মুহূর্ত আছে এই দুরূদের উসিলা করে আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন তা সহজ করে দিবেন, পানির থেকেও বেশি সহজ হয়ে যাবে জীবনের প্রত্যেকটি মুহূর্ত। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 10টি বিপদ থেকে হেফাজত করেন। রমজানের বাহিরে অন্য অন্য দিনে, রমজানে তাহলে কয়টি বিপদ থেকে হেফাজত করতে পারেন ভালো করেই জানেন। সম্মানিত দিনী ভাই বোন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে 10টি রহমত নাজিল করে থাকেন। সুবহানাল্লাহ। রমজানের বাহিরে তাহলে রমজানে কয়টি রহমত নাজিল করতে পারেন তা ভালো করেই জানেন। সম্মানিত দিনী ভাই বোন, রমজানের বাহিরে একবার দুরূদ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি মনের আশা পূরণ করে থাকেন। রমজানের বাহিরে অন্য অন্য দিনে, রমজানে কয়টি মনের আশা পূরণ করতে পারেন আপনারা ভালো করেই জানেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুক্রবার এবং বৃহস্পতিবার এবং এছাড়া শবে বরাতের দিন, লাইলাতুল কদরে ও রমজান মাসে একবার দুরূদ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 10-এর জায়গায় 100 দিয়ে ভরপুর করে দেন। যেখানে 10টি নেকি হতো সেখানে 100টি নেকি হবে। যেখানে 10টি বিপদ থেকে আল্লাহ হেফাজত করতেন সেখানে কমপক্ষে 100টি বিপদ থেকে হেফাজত করবেন। যেখানে 10টি সওয়াব আল্লাহ পাক দান করতেন সেখানে 100টি সওয়াব কমপক্ষে দান করিবেন। যেখানে 10টি মনের আশা পূরণ করতেন সেখানে 100টি মনের আশা কমপক্ষে পূরণ করবেন। আমাদের মনে অনেক আশা আছে যা পূরণ হয় না, কখনোই সম্ভব হয় না। দুরূদের আমল করেন, উঠতে বসতে চলতে ফিরতে দুরূদ পাঠ করেন, মনের সমস্ত আশা পূরণ হয়ে যাবে। বিশেষ করে রোজা রেখে আপনি ইফতারের পূর্ব মুহূর্তে এই 3 নাম্বার আমল তথা দুরূদের আমলটি করবেন। দুরূদের আমলটি করার পরে দুহাত তুলে আপনি দোয়া করবেন। আপনি চাইলে আরও তাসবিহ তাহলিল বিভিন্ন সূরা কিরাত পড়তে পারেন। যারা পারেন না কমপক্ষে এই 3টি আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া প্রার্থনা করবেন। আপনার দোয়া কখনোই ফেরত আসবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে বলেছেন, নিজের সম্মানের শপথ করে বলেছেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, সুনিশ্চিত থাকবেন আপনার দোয়া অবশ্যই কবুল হবে। দোয়া কিভাবে করবেন সম্মানিত দিনী ভাই বোন, এখন হলো দোয়া করার পালা। দোয়াটি এইভাবে করিবেন। দোয়ার শুরুতে এভাবে বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য। আপনি যদি আরবি না পারেন, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শব্দটুকু না বলতে পারেন, তাহলে বাংলায় বলবেন সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য। বাংলায় বললেও হয়ে যাবে। যারা আরবিতে পারেন এভাবে সুন্দর করে বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়ার শুরুতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করলাম। এখন আমরা দুরূদ পাঠ করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠাবো। আর এই দুরূদ পাঠালেই দোয়া অতি দ্রুত কবুল হয়। দুরূদ না পাঠ করলে দোয়া কবুল হয় না। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে বলবেন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। যদি আপনি এই আরবিটুকু না বলতে পারেন তাহলে বলবেন, হে আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনার শান্তি, রহমত ও বরকত নাজিল করুন। আল্লাহ পাক খুশি হয়ে যাবেন আপনার এই দুটি কথা শুনে। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর আপনি আপনার জন্য দোয়া করবেন, আপনার প্রতিবেশীর জন্য দোয়া করবেন, বাবা মায়ের জন্য দোয়া করবেন, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন, আপনি অভাবে থাকলে অভাব মুক্তির দোয়া করবেন। এইভাবে প্রথমে আপনি গুনাহ মুক্তির জন্য আল্লাহ পাকের কাছে একেবারে করজোরে অনুরোধ করে দোয়া করবেন এইভাবে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া গফফার, ইয়া কারীম, ইয়া সত্তার। আল্লাহ পাকের বিশেষ কয়েকটি নাম ধরে আল্লাহকে ডাকবেন। অতবার বলবেন, ইয়া আল্লাহ, জীবনে বহুত গুনাহ করে ফেলেছি, কুফরি, বিদআতি, শিরকি, নাফরমানি, অনেক গুনাহ করে ফেলেছি, জিনাহের গুনাহ করে ফেলেছি, যত প্রকার চুরি চামারি, যত প্রকার গুনাহ করেছি, সমস্ত গুনাহ থেকে আপনি আমাকে পানাহ দান করুন, ক্ষমা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাস করেন আপনার এই কথা বলতে দেরি হতে পারে, আল্লাহ পাকের ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দারা, তোমরা যখন গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা তুল্য গুনাহ করে ফেলবা, তখনও যদি আমার কাছে একবার ক্ষমা চাও, আমি সঙ্গে সঙ্গে তোমাদের জিন্দগির গুনাহগুলোকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দ্বিতীয় কথা হলো, দ্বিতীয় নিশ্চয়তা হলো, আমরা রোজা রেখেছি, রোজা রেখে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য শপথ করে বলেছেন, কসম করে বলেছেন, অতএব অবশ্যই আমাদের দোয়া নিশ্চিত কবুল হবে। সম্মানিত দিনী ভাই বোন, গুনাহের কথা বলে অতঃপর আপনি আপনার যাহা কিছু প্রয়োজন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। আপনার আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করছে তাদের জন্য দোয়া করবেন, হে আল্লাহ,
অনেকে মৃত্যুবরণ করছে। দোয়া যে শুদ্ধ ভাষাই করতে হবে বিষয়টি এমন না। যারা শুদ্ধ ভাষা না পারেন তারা আপনাদের আঞ্চলিক ভাষায়ও দোয়া করতে পারেন। আপনি যেভাবে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে শুধু বুঝিয়ে বলবেন। একজন দামি মূল্যবান মহৎ মানুষের সামনে তার সঙ্গে কথা বলতে যেভাবে আপনারা বিনয়ের সাথে বলেন, তার থেকেও অধিক পরিমাণে বিনয়ের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলবেন। আপনি প্রয়োজনে 2 ফোঁটা চোখের পানি ফেলবেন, আপনার দোয়া অবশ্যই কবুল হবে। পৃথিবীর সমস্ত কিছু বৃথা যেতে পারে, আপনার দোয়া কবুল হওয়া থেকে বৃথা যাবে না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর আপনি দোয়া করবেন, আল্লাহ পাকের কাছে আপনার সমস্যাগুলো তুলে ধরবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত সমস্যাকে সমাধান করে দিবেন। অনেক ঋণ করে ফেলেছেন, দোয়া করেন, হে আল্লাহ আমি তো ঋণগ্রস্ত মাওলা, রাতে ঘুমাতে পারি না, দিনেও ভালো থাকতে পারি না, তোমার ইবাদতও ভালোভাবে করতে পারি না। যখন তোমার ইবাদত করতে যাই ঋণের কথা মনে পড়ে যায়। মাওলা ইয়া মালিক, তুমি যদি আমার ঋণ পরিশোধ না করার তৌফিক দাও তাহলে কে দিবি? তুমি ছাড়া তো আমার কোনো মালিক নাই, কোনো ইলাহ নেই। তুমি সর্বশক্তিমান, তুমি আমার প্রভু, তুমি আমার মালিক। হে আল্লাহ তুমি আমাকে দান করো। এভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। আপনার সমস্ত কিছু চাওয়ার পরে এভাবে বলবেন, ইয়া আল্লাহ। এই কথাটা অবশ্যই বলবেন, ইয়া আল্লাহ আপনি আপনার হাবিবের উসিলা করে, অথবা ইয়া আল্লাহ আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে, অথবা ইয়া আল্লাহ আপনি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলা করে আপনি আমার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন। অথবা 3 বার বলবেন আমিন আমিন আমিন। অতঃপর বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন দোয়াটি শেষ করবেন। শেষ করে সেই স্থান থেকে আপনি নড়চড় করবেন না, উঠবেন না। ওঠা অবস্থায় থাকলে সেখান থেকে চলে যাবেন না, বসা অবস্থায় থাকলে সেখান থেকে উঠবেন না। সেইখানে অবস্থারত থেকেই আপনি একবার দুরূদে ইব্রাহিম পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একবার দরুদ ইব্রাহিম পাঠ করিবেন। যদি দরুদ ইব্রাহিম না পারেন যে কোনো একটি দরুদ একবার পাঠ করিবেন, অথবা সেই স্থান ত্যাগ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, বিশ্বাস করেন আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করে বলেছেন আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ পাক নিজে তার সম্মানের উপর কসম করে বলছেন। এক কথা কতবার বলবো বোঝানোর জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে দোয়া করলে আপনার দোয়া কখনোই কবুল হওয়া থেকে বিরত থাকবেন, অবশ্যই দোয়া কবুল হবে। এই আলোচনাটি বুঝতে এবং দোয়াগুলো শিক্ষা করতে যদিও একটি সময় লেগেছে, কিন্তু আমল কিন্তু খুবই সহজ, দোয়াও কিন্তু খুব সহজ। মাত্র 3টি দোয়া, যা আমরা অনেকেই অনেক দোয়াই পারি। এই 3টার মধ্যে অনেকগুলো আমরা পারি। অতএব সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি করা থেকে আপনারা বিরত থাকবেন না ইনশাআল্লাহ। অবশ্যই ছোট্ট আমলটি করবেন এবং ভিডিওটি শেয়ার করে লক্ষ কোটি মা ও বোনদেরকে ছোট্ট আমলটি করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশাকে পূরণ করে দিবেন, আপনার দোয়াকে কবুল করিবেন। এটাও একটি উত্তম কাজ, নেক কাজ, ভালো কাজ। এই নেক কাজটি থেকে আপনারা কেন বিরত থাকবেন? সহজ এই নেক কাজটি অবশ্যই করবেন। এই ছোট্ট আমলটি আপনি যদি এই ভিডিওটি শেয়ার করে দেন, অন্য একজন যদি ভিডিওটি দেখে আমলটি করতে পারে, সে যে সওয়াব পাবে আপনার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব দান করবেন। অতএব এই সমস্ত আমল থেকে কেন বিরত থাকবেন? রমজানের উসিলা করে এই সমস্ত ইসলাম প্রচারের কাজে যে সমস্ত ভিডিও আছে এগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সকলে আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করব। যারা আমার ভিডিও দেখেন, আমার আলোচনা যাদের কাছে ভালো লাগে, যারা শুনেন, যারা আমার অডিয়েন্স আছেন, আপনাদের প্রত্যেকের জন্য আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি, সবসময় দোয়া করি এবং এখনও দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।